আমরা গাঁজার গল্প পড়ব। দেখো, প্রথমে বলছে মাহমুদ বালাওই, জন্ম 1995 সাল। পাইছি? আচ্ছা, আমরা এইখান থেকে এই পর্যন্ত পড়ব, একটু ধরার চেষ্টা করবা। বলছে 1995 সালে মাহমুদ বালাওই কি জন্মগ্রহণ করেছেন। আশসাতি ক্যাম্প, আশসাতি ক্যাম্প, আশসাতি কি ক্যাম্প। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ডস, গাঁজা সম্পর্কে সবচেয়ে সুন্দর কথাগুলো। বাট আই ক্যান নট, আমি পারি না। আই ক্যান নট সি, আমি দেখতে পারি না। দ্য পোভার্টি, দ্য পোভার্টি, দারিদ্রতা দেখতে পারি না। তারপর কি বলছে, ফেমিন, হ্যাঁ, সেইজ অর্থাৎ অবরোধ এবং দুর্ভিক্ষ, এগুলি আমি দেখতে, দেখো আমি দেখতে পারি না, গাঁজার দারিদ্রতা দেখতে পারি না, তারপর অবরোধগুলি, তারপর দুর্ভিক্ষ, বিশেষ করে স্পেশালি, বিশেষ করে হয় যখন ওয়াল গাজা, সকল গাজা শহরটা ফ্লাডেড ইনটু, দেখো ফ্লাডেড ইনটু আল আরিশ, অর্থাৎ সমস্ত গাজা যখন, হ্যাঁ, সমস্ত গাজা শহর যখন কি আল আরিশে ছুটে যায়, অ্যান্ড এমটিড ইট ফ্রম দ্য ফ্রম অল গুডস ইনটু হোয়াটস। আচ্ছা, এখানে বোঝানো হচ্ছে যে ফুরিয়ে দেয় এবং আল আরিশে ছুটে যায় এবং ফুরিয়ে দেয় ইট ফ্রম অল গুডস ইন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে সমস্ত পণ্য। আই ক্যান নট সি, আই ক্যান নট সি, দেখো আমি দেখতে পারি না, হ্যাঁ, ডিপ্রিভেশন ইন এভরি হাউস, দ্য ফিয়ার অ্যান্ড সিকনেস, দ্য ফিয়ার অ্যান্ড দ্য সিকনেস, আমি প্রতিটি ঘরে বঞ্চনা, ভয় এবং অসুস্থতার চিত্র দেখতে পাই। দেখো এখানে বলছে কি, আমি প্রতিটি ঘরে বঞ্চনা, হ্যাঁ, তারপরে ভয় ও অসুস্থতার চিত্র দেখতে পাই, যা আমাকে স্তব্ধ করে দেয়, যা আমাকে কি করে, হ্যাঁ, অসুস্থ করে দেয়, যা আমাকে অসুস্থ করে দেয়। আমি এই যতটুকু পড়ছি অতটুকু নিয়ে আমি একটু বলি সুন্দর করে আবার। আমি গাজার জন্য সবচেয়ে সুন্দর কথাগুলি লিখতে চাই কিন্তু পারি না। গাজার দারিদ্র, অবরোধ এবং দুর্ভিক্ষের বাস্তবতা আমি এড়িয়ে যেতে পারি না। হুম, বিশেষ করে যখন পুরো গাজা শহর আল আরিশে ছুটে যায় এবং 2 ঘন্টার মধ্যে সমস্ত পণ্য ফুরিয়ে দেয়। আমি প্রতিটি ঘরে বঞ্চনা, ভয়, অসুস্থতার চিত্র দেখতে পাই, যা আমাকে স্তব্ধ করে দেয়। এখানে আই ক্যান নট সি বলতে বলছে আমি দেখতে পারি না, মানে আমি চোখে দেখি না এরকম কথা না, আমি সহ্য হয় না এটা বোঝাচ্ছে। কথা বুঝাইতে পারছি, আমার এগুলি দেখলে সহ্য হয় না, হ্যাঁ, এইটার কথা বলছে এখানে। তারপরে আসি, আচ্ছা, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু সে অ্যাবাউট গাজা, যখন আমি, দেখো গাজা নিয়ে আমি কি বলবো, ফ্রম থেকে, হোয়েন যখন, আই বিকেম অ্যাওয়ার অফ ইট, যখন থেকে গাজার কথা জানতে শুরু করেছি, হ্যাঁ, আই ওয়াজ, এখানে একটু ভেঙে গেছে পাতাটা, আই ওয়াজ স্যাড অ্যাবাউট এভরিথিং ইনসাইড ইট, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে, দেখো যখন থেকে গাজার কথা জানতে শুরু করেছি তখন থেকে এর সব কিছু আমাকে বিষণ্ণ করে তুলেছে, স্পেশালি বিশেষ করে, দ্য কিডস শিশুরা, অ্যান্ড এবং, ইভেন এমনকি, দ্য অ্যাডাল্টস এমনকি প্রাপ্তবয়স্ক, ইয়ুথ, হ্যাঁ, তরুণ তরুণী, ওম্যান মহিলারা, নারীরা, অ্যানিমেলস প্রাণীরা, স্টোনস অ্যান্ড ট্রিস, এখানে বোঝাচ্ছে পাথর এবং গাছপালারাও, এভরিথিং সব কিছু, ইন ইট ইজ ক্রাইং, সব কিছু যেন এখানে
কাঁদছে। আই অ্যাম লুকিং ফর, আমি, আই অ্যাম লুকিং ফর নাইস ওয়ার্ডস টু সে, আমি ভালো কিছু বলার জন্য, আমি ভালো কিছু বলার জন্য শব্দ খুঁজছি। অ্যান্ড আই ক্যান নট ফাইন্ড দেম, কিন্তু খুঁজে পাচ্ছি না লেখার ভাষা। আচ্ছা, তারপর বলছে কি দেখো, হোয়েন, আচ্ছা পরবর্তী লাইনটা আমি একটু হারিয়ে ফেলছি, দেখি কি বলছে। ও দ্য সি থেকে, তাই তো? দ্য সি ইজ দ্য অনলি থিংস, হ্যাঁ দেখো, দ্য সি, দ্য সি ইজ দ্য অনলি থিং দ্যাট হেল্পস মি ড্রিম, সমুদ্রই একমাত্র যা আমাকে স্বপ্ন দেখাতে সাহায্য করে। দ্য সি, সমুদ্র ইজ দ্য অনলি থিংস, একমাত্র এই জিনিসটাই দ্যাট যাহা হেল্প সাহায্য করে মি আমাকে ড্রিম স্বপ্ন দেখতে। হয় যখন আই আই স্ট্যান্ড অন দ্য শোর, হ্যাঁ দেখো বলছে যখন আই স্ট্যান্ড অন দ্য শোর, যখন আমি তীরে দাঁড়াই, হুম, যখন আমি তীরে দাঁড়াই, আই ক্যান, আমি পারি, ইমাজিন, হ্যাঁ আমি কল্পনা করতে পারি, সাইপ্রাস, হুম, তারপর বলছে কি ট্রাভেল টু প্যারিস, হ্যাঁ প্যারিসে ভ্রমণ করি, ফ্লাই টু রোম, হুম, রোমে উড়াল দেই, ওয়াল, আচ্ছা একটু মুছে নেই, ওয়াল, আচ্ছা ওয়াল হোয়েল স্ট্যান্ডিং, all while standing in the same spot, in the same spot I go around the whole world and in the, আচ্ছা একটু মুছে নেই, দেখো all while standing in the same spot I go around the whole world and in the end I land on my bed in our house in the মিডল অফ দ্য রিফিউজি ক্যাম্প। আচ্ছা এটা আমি বলি, একটু ধৈর্য নিও, এখান থেকে শুরু করি আমি আবার। যখন আই স্ট্যান্ড অন দ্য প্যারিস, যখন আমি তীরে দাঁড়াই, আই ক্যান ইমাজিন কি সাইপ্রাস, তখন সাইপ্রাস কল্পনা করি, ট্রাভেল টু প্যারিস, প্যারিসে ভ্রমণ করি, ফ্লাই টু রোম, রোমে উড়াল দিই, অল হোয়াইল স্ট্যান্ডিং, হ্যাঁ ইন দ্য সেম স্পট, সবই একই জায়গায় দাঁড়িয়ে, আই গো অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড, আমি পুরো বিশ্বে ঘুরে বেড়াই, অ্যান্ড ইন দ্য ইন্ড আই ল্যান্ড, আর শেষে ফিরে আসি, অন মাই বেড ইন আওয়ার হাউস, আমাদের বাড়ির বিছানায়। আচ্ছা তারপর বলছে কি দেখো, ইন দ্য মিডল, ইন দ্য মিডল অফ দ্য রিফিউজি ক্যাম্প, অর্থাৎ বোঝাচ্ছে শরণার্থী শিবিরের ঠিক মাঝখানে, আই গো ব্যাক টু দ্য রিয়েলিটি অফ গাজা, আমি যখন ফিরে যাই রিয়েলিটি অফ, দেখো তারপর মানে যখন ও শরণার্থী শিবিরের ঠিক মাঝখানে কি বলছে, ভালো করে একটু লক্ষ্য করো, যখন আমি তীরে দাঁড়াই তখন সাইপ্রাস কল্পনা করি, প্যারিসে ভ্রমণ করি, রোলে উড়াল দেই, সবই কি একই জায়গায় দাঁড়িয়ে, আমি পুরো বিশ্ব ঘুরে বেড়াই, আর শেষে ফিরে আসি আমাদের বাড়ির বিছানায়, শরণার্থী শিবিরের ঠিক মাঝখানে, তাই তো? তারপরে বলছে কি, তারপর আমি গাজার বাস্তবতায় ফিরে আসি, নোংরা বাজার, উপচে পড়া নালা, ঠেলাগাড়ি, আর তার উপর রাখা জিনিসপত্র, গুমোট গন্ধ, আর সেই নীরব মানুষজন যারা চিনতে কি, যারা কিছুই বলতে পারে না। দেখো আই গো ব্যাক টু দ্য রিয়েলিটি অফ গাজা, তারপর আমি গাজার বাস্তবতায় ফিরে আসি, দ্য ডার্টি মার্কেট, নোংরা বাজার, নোংরা
বাজার, ওভারফ্লোয়িং সুয়েজ, উপচে পড়া নালা, দ্য কার্টস, ঠেলা গাড়ি, অ্যান্ড এবং হোয়াটস অন দ্য টপ অফ দ্য কার্টস, আর তার উপরে রাখা জিনিসপত্র, দ্য কি সাফোকেটিং স্মেল, গুমোট গন্ধ, অ্যান্ড দ্য সাইলেন্ট পিপল, এবং নীরব মানুষগুলি, হু ক্যান নট স্পিক, আর সেই নীরব মানুষজন যারা কিছু বলতে পারে না। হোয়েন আই লুক অ্যাট দ্য ক্লক, যখন ঘড়ির দিকে তাকাই, অ্যান্ড ইটস কত 11:55 বাজে, যখন তাকাইলাম, হ্যাঁ যখন ঘড়ির দিকে তাকাই 11:55 দেখি, আই স্টার্ট আই স্টার্ট শেকিং অ্যান্ড মাই হার্ট বেস্ট ফাস্টার, আই ফিল দ্যাট দ্য ওয়ার স্টার্টেড এগেইন। আচ্ছা, আই স্টার্ট শেকিং, আমার শরীর কাঁপতে থাকে, অ্যান্ড মাই হার্ট বিটস ফাস্টার, আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়, আই ফিল দ্যাট দ্য ওয়ার স্টার্টেড এগেইন, মনে হয় যুদ্ধ আবার শুরু হয়ে গেছে, নট অনলি দ্য ক্লক, শুধু ঘড়ি নয়, শুধু ঘড়ি নয়, নট অনলি দ্য ক্লকস, শুধুমাত্র কি ঘড়ি নয়, স্কার্স মি, আমাকে ভয় দেখায়, আমাকে কি ভয় দেখায়, এভরিথিং দ্যাট ফ্লাইস, দেখো আমাকে ভয় দেখায় যে কোনো উড়ন্ত বস্তু, ইভেন দ্য ফ্লাইস, এমনকি মাছিরাও, আই ক্যান নট টেল এনি ওয়ান, আমি বলতে পারি না এনি ওয়ান কাউকে, অ্যাবাউট মাই ফিয়ার, আমার এই ভয় কাউকে বলতে পারি না, সো দে ডোন্ট কল মি এ উইম্প অর এ সিসি, কারণ তারা আমাকে দুর্বল বা কাপুরুষ ভাবতে পারে, এই জন্য বলি না। আই অ্যাম মোস্ট আই অ্যাম দেখো কি বলছে, আই এম মোস্ট স্কার্ড ফর মাই ওল্ডার ব্রাদার্স, সবচেয়ে বেশি ভয় পায় আমার বড় ভাইদের জন্য, হয় যখন এ ফ্লাই ল্যান্ডস অন এনি অফ দেম, যখন কোনো মাছি তাদের শরীরে বসে, আই ফিল ইট টু গোয়িং টু কিল, তখন মনে হয় মাছিটাই আমাদের মেরে ফেলবে, আই স্টার্ট, আমি শাউটিং, আমি চিৎকার শুরু করি, হ্যাঁ আমি চিৎকার শুরু করি, অ্যান্ড এবং আই রান এওয়ে ফ্রম দ্য পিস, এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই, দ্যাটস ও, এই কারণে আই অ্যাম নাও স্কেপিং, এই যে এখন আমি পালিয়ে বেড়াই, আউটসাইড দ্য হাউস, বাড়ির বাইরে, অল দ্য টাইম, সারাক্ষণ, বিকজ অফ দ্য মেনি কি ফ্লাইস, কারণ ঘরে অনেক মাছি, ঘরে অনেক মাছি, তাই তো। আশা করি এই টপিকসটা বুঝতে পারছো। এই যে গল্পটা, এটা হলো এরকম, যখন ঘড়ির দিকে তাকাই, এই যে আমি একটু বলি তাও, এইখান থেকে এই পর্যন্ত শুধু একটু বাংলাটা টান দিয়ে বলে দিই। যখন ঘড়ির দিকে তাকাই, সময় তখন 11:55, হ্যাঁ দেখা যাচ্ছে, তখন আমার শরীর কাঁপতে থাকে আর হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়, মনে হয়, দেখো মনে হয় যুদ্ধ আবার শুরু হয়ে গেছে, শুধু ঘড়ি নয়, যে কোনো উড়ন্ত বস্তু আমাকে ভয় দেখায়, এমনকি মাছিরাও, আর এই ভয় কাউকে বলতে পারি না, কারণ তারা আমাকে দুর্বল বা কাপুরুষ ভাবতে পারে, সবচেয়ে বেশি ভয় পায় আমার বড় ভাইদের জন্য, যখন কোনো মাছি তাদের শরীরে বসে, তখন মনে হয় মাছিটাই আমাদের মেরে ফেলবে, আমি চিৎকার করতে শুরু করি এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, এই কারণে এখন আমি সারাক্ষণ বাড়ির বাইরে পালিয়ে বেড়াই, কারণ ঘরে অনেক মাছি।